যে 23,000 কতজন 56,000 পাস করাইছেন, তো সেক্ষেত্রে যদি যতগুলো আপনারা পাস করাইছেন ঠিক তেমনইভাবে যদি আবার সেটা পুনর্মূল্যায়ন করতে যান, তাহলে কি হলো? তাহলে বিষয়টা কি হয়ে দাঁড়াইলো? বিষয়টা হলো সেই যারা পাস করেছেন, এখান থেকে যারা পাস করছে, যারা জানছে যে আমি পাস করেছি, তারাও আবার জানবে যে আমি এখন আবার ফেল করছি। আবার যারা নতুন করে অ্যাড করাইবেন তাদেরকেও আবার কি করবেন? অ্যাড করাইবেন, নয়তো বাদ দিবেন, যোগ করবেন, বিয়োগ করবেন, মাইনাস করবেন। তাহলে কি কিছু মানুষের মুখে হাসি ছিল তাদেরকে আবার কান্না করাইবেন, আবার কিছু মানুষ কান্না করছিল তাদেরকে আবার হাসি করাইবেন। বিষয়টা এটা না। তাই এটা কি একটা হজবরল অবস্থা, একটা জগা খিচুড়ির মতো, ডাইলে খিচুড়ি, আলু ভর্তা, ডাইল সব কিছু এক মিলাইয়া একটা অবস্থা হয়ে যাবে। তো পুনর্মূল্যায়ন হইল কি এরকম একটা অবস্থা, ডাইল খিচুড়ি হয়ে যাবে। এরকম কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা অবহেলা করি, ঠিক না? দেখেন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার, একটা চাকরির একটা গুরুত্বপূর্ণ একটা প্রাইমারি পরীক্ষার সেই প্রশ্ন আউট করার সময় সেই গুরুত্বপূর্ণ দিক থেকেও মানুষ আমাদের অবহেলা। আমরা যারা দায়িত্বরত আছি তারা ঠিকমতো দায়িত্বটা ঠিকমতো পালন করি না। দেখেন আপনাকে যদি 20টা 100 খাতার সেট দেওয়া হয়, একটা সেট দেওয়া হয়, আপনি যদি গুরুত্ব না দেন সেখান থেকে আপনি মানে এমনি বাদ পড়ে যাবে 10-12টা 20টা, আপনি এমনি মার্ক দিয়ে দিবেন। তো ঠিক সেমভাবে যদি আমি বলি যে বিষয়টা এরকম হয়েছে, এটা কোনো গুরুত্ব দেয় নাই। যারা হয়তো অন্যরকমভাবে অন্যান্য উপায়ে পাস করছে, বা অনেকে এমনও প্রশ্ন যে এটা তো জাস্ট একটা সিম্পল একটা বিষয়। আমি যদি বলি যে এই তৃতীয় ধাপে অনেক দুর্নীতি হয়েছে অনেক প্রতিষ্ঠানে, যে প্রশ্ন ফাঁস করা, সেক্ষেত্রে প্রশ্ন দেওয়া এবং প্রশ্ন মুখস্থ করানো, জাতীয় মানে সম্পূর্ণ লেখা টাইপ করা, যে কোনটা সঠিক উত্তর সেটা সবাইকে অনেকের কাছে দেওয়া হয়েছে, সবাই পরীক্ষা দিয়েছে এবং এরকমভাবে সবচেয়ে হাইস্ট মার্ক পাইছে, এরকম অনেক আছে। তো আমি বলবো যে তাহলে যে মেধাবী স্টুডেন্টরা তারা গেল কোথায়, তাদের মূল্যটা কোথায় রইল? মেঘনার যমুনা যে দুটা সেইটার রেজাল্ট পর্যন্ত আপনারা প্রকাশ করতে পারলেন না। এখন বর্তমানে যে ফেসবুক বা ইউটিউবে সেটা একটা টিকটকের মতো হয়ে যাবে, একটা টিকটকের মধ্যে একটা ভাইরাল ট্রেন্ডিংয়ে চলে যাবে। এখন ফেসবুক ইউটিউবে এটা একটা কঠিন মাখামাখি চলবে। তো কি হবে? আপনাদের কোনো কিছু যায় আসবে না। এটার মাধ্যমে একটা সরকার জবের মাধ্যমে একটা জীবনের ব্যক্তিত্ব হবে, তার পরিবারটা বাঁচবে, সে একটা আশ্রয়স্থল পাবে, তার জীবনে একটা গতি হবে, একটা ভালো একটা পজিশন পাবে এবং দেশ ও গ্রামে একটা পরিচিতির নাম হবে, একটা আইডেন্টি হবে। হ্যাঁ, জীবন চলার পথে একটা বাস্তবমুখী ঠিকানা হবে, একটা পরিচিতি লাভ করবে। সেই জীবনের মূল্য আপনি কতটুকু কিভাবে আপনার বিবেচনা করলেন, আমি এটা আমার বুঝে আসে না।